নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে, যেখানে আজ ইনড্রাইভ লঞ্চ করলো এক নতুন সেগমেন্ট, কমফর্ট ক্লাস। এই ইনড্রাইভ, যেটা 2013 সালের 24শে জুন আরসেন টমস্কি তৈরি করেছিলেন। পৃথিবীর 49টা দেশের 930টার বেশি শহরে যেটা চলছে, এবং ভারতবর্ষে 2022 সালের জুন মাসে যেটা পদার্পণ করে, আজ 12টা থেকে 17টা শহরে অলরেডি চলছে। তারা কলকাতায় যে অভিনব এক উদ্যোগ নিয়েছিল, যে প্রাইস বার্গেনিং। আমরা যখন অ্যাপ ট্যাপ শুরু হয় দেখেছিলাম যে প্রাইস ফিক্সড, কোম্পানি ঠিক করে দিচ্ছে এই প্রাইস, এই লাক্সারি আপনি পাবেন এই এ থেকে বি অব্দি যেতে। কিন্তু ইনড্রাইভ তৈরি করলো এমন একটা উদাহরণ, যেটা একটা উদাহরণ হিসেবেই রয়ে গেছে, যে আর কোনো কোম্পানির প্রাইস বার্গেনিং নেই। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি এই ইনড্রাইভের ইন্ডিয়া কান্ট্রি হেড মিস্টার প্রতীক মজুমদার। কথা বলে নেব তার সাথে। প্রতীকবাবু, প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। ইনড্রাইভ সবসময় একটু ব্যতিক্রমী রাস্তায় হেঁটেছে। সে ড্রাইভারদের আর্নিং দিক থেকে বলুন, কাস্টমার বা যারা ক্লায়েন্ট তাদেরকে কমফোর্টের দিক থেকে বলুন, বা সার্চ প্রাইস না করে প্রাইস বার্গেনিং এর দিকে বলুন, একটু ব্যতিক্রমী রাস্তা। নতুন কি দিতে চলেছে এই সিটি অফ জয়কে এবার পুজো? দেখুন ইন্দ্রাজ, আপনি যেটা বললেন ব্যতিক্রমী রাস্তায় হেঁটেছে চিরকালই, তো যে ইথসটা আমাদের তখনও ছিল, যে রাস্তাটা আমরা তখনও হেঁটেছি, এই রাস্তাটাই আমরা 49 কান্ট্রিজে হাঁটি, সেই রাস্তাতেই হাঁটবো। হোয়াট ইজ নিউ সেটা হচ্ছে যে পুজোর ঠিক আগে আমরা লঞ্চ করছি কমফর্ট ক্লাস ফর কলকাতা। আমাদের কলকাতাবাসীরা এত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন অ্যাজ আ অ্যাপ। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি যে আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটি কলকাতা থেকেছে। তো সেখানে দাঁড়িয়ে পুজোর আগে কমফর্ট প্লাস লঞ্চের সাথে সাথে উই ওয়ান্ট টু গিভ দিস অ্যাজ আ গিফট টু দ্য ইউজার্স অফ কলকাতা। কি পাবেন আপনারা কমফর্ট ক্লাসে? ইজ বেসিক্যালি আ গ্যারান্টেড সেডান ক্লাস কার, যেখানে আপনি বেশি লেগরুম পাবেন, অ্যান্ড দ্য কার্স উড বি নিউ, নতুন গাড়ি আসবে, মানে উইচ ইজ নট মোর দেন 4 বছরের বেশি পুরোনো গাড়ি নয়। প্লাস আপনি সাথে যেটা পাবেন হচ্ছে, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, ইজ drivers who are 4.8 plus rated, top drivers of InDrive in Kolkata আপনাকে নিতে আসবে। and also you will be getting brilliantly clean interiors of the car, কারণ আমরা প্রত্যেকটা কারের স্পেসিফিক্যালি ইন্সপেকশন করি for the quality of the car. So এইগুলো সব InDrive as a better package provide করছে for a better experience for drive. ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স ড্রাইভার যদি আপনি বেটার করতে চান, তাহলে কমফর্ট ক্লাস ইজ ফর ইউ। পুজোর আগে, পুজোর আনন্দের সাথে, পুজোর শপিং এর সাথে কমফর্ট ক্লাস আমার মনে হয় বাঙালিদের জন্য খুবই খুবই স্পেশাল হতে চলেছে। প্রতীক বাবু, ট্রান্সপোর্টেশন বিজনেসে 4-5টা জিনিস খুব জরুরি। এক হচ্ছে সুলভে সহজলভ্য গাড়ি, 2 হচ্ছে স্বাচ্ছন্দ্য অর্থাৎ যাত্রী স্বাচ্ছন্দ্য, 3 হচ্ছে নিরাপত্তা। এই যে 3-4টে জিনিস, এই 3-4টে জিনিস প্রত্যেকটা কোম্পানি ডিমান্ড করে যে তারা সেটা বেস্ট দিচ্ছে। ইনড্রাইভও তার ব্যতিক্রম নয়, ইনড্রাইভও ডিমান্ড করছে। কিন্তু ইনড্রাইভ যেটা করে দেখিয়েছে, যে এই যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে সঙ্গে প্রাইস বার্গেনিং, এটা একটা অভিনব জিনিস। কিন্তু যেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, যে 100% কেউ গ্যারেন্টি দিতে পারবে না রিফিউজালের ক্ষেত্রে, 100% কেউ গ্যারেন্টি দিতে পারবে না ইল বিহেভের ক্ষেত্রে, অর্থাৎ 5টা আইন যেমন সমান নয়। কিন্তু সেক্ষেত্রে যাত্রীদের অন স্পট বা যাত্রীদের, কারণ সবাই এত টেকসেভি নয় আজকের দিনে। হয়তো একজন দুটো মানে বাবা মা, একটা পেরেন্টস, তারা এখান থেকে ওখানে যাচ্ছে, মেয়ে বা ছেলে সে বুক করে দিয়েছে, দে আর নট টেকসেভি, বাট দে ফেসড সাম প্রবলেম ইন দেয়ার জার্নি। সো একটা যদি কাস্টমার কেয়ার নাম্বার যদি থাকে, তাহলে যে কোনো মানুষ সেটা টোল ফ্রি সেই নাম্বারে ফোন করে তারা তাদের কমপ্লেন রেজ করতে পারে along with the car number, and you can trace the car along with the driver for the convenient case. এই ব্যাপারে কি ভাবছেন? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, সেফটি আমাদের জন্য টেবিল স্টেক্স। আমরা এটাকে নিয়ে একদমই আলোচনাও করি না যে আমাদের এটা করতে হবে কি করতে হবে না।
আমরা এটা জানি যে সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আর আমরা সেটার উপরে অলওয়েজ ফোকাস রাখবো। আপনি যে স্পেসিফিক কেসটা বললেন, এগুলো আমরা ডেফিনেটলি ফেস করে থাকি মাল্টিপল টাইমস, বাট এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কয়েকটা মেজার অলরেডি নিয়ে রেখে দিয়েছি প্ল্যাটফর্মে। একটা হচ্ছে, ধরুন আমি আমার বৃদ্ধ বাবা মার জন্য একটা গাড়ি বুক করলাম, ইন দ্যাট কেস একটা অপশন থাকে অ্যাপের ভেতরে, যেখানে ইউ ক্যান শেয়ার যে রাইড ডিটেলসটা ইমিডিয়েটলি উইথ আ ট্র্যাকিং লিঙ্ক উইথ আ ট্রাস্টেড পারসন। তো এই কেসে আমি আমার নিজের সাথে রাইডটা শুরু হওয়ার আগে ডিটেলসটা শেয়ার করে রাখবো, যাতে এনি পয়েন্ট অফ টাইম আমি কনস্ট্যান্টলি মনিটর করতে পারি যে ঠিক দিকে যাচ্ছে কিনা, ঠিক সময় যাচ্ছে কিনা, গাড়ি কোথাও দাঁড়াচ্ছে কিনা। সো ট্রাস্টেড কন্ট্যাক্টের সাথে সব সময় রাইড যদি আপনি শেয়ার করে রাখেন, সেখানে ড্রাইভারের ডিটেলস, ভেহিকল ডিটেলস প্লাস দ্য ট্র্যাকিং লিঙ্ক ইজ অলরেডি শেয়ার্ড। প্লাস একটা এসওএস বাটন আমরা অলওয়েজ ক্রিয়েট করে রাখি অ্যাপের ভেতরে, যেটা থ্রুতে আপনি পুলিশকে আর অ্যাম্বুলেন্সকে ডিরেক্টলি ফোন করতে পারবেন। দেখুন, কাস্টমার সাপোর্টকে পৌঁছানো মানে, দেখুন কোনো যখন রাস্তায় ঘটনা ঘটে তখন কাস্টমার সাপোর্ট কাস্টমার এসে সলভ করতে পারবে না, ওটা পরের ঘটনা যে আমরা ড্রাইভারের উপর অ্যাকশন নেবো এভরিথিং। বাট যখন পয়েন্ট অফ ইনসিডেন্ট হচ্ছে, সেখানে আমরা কি সার্ভিস প্রোভাইড করতে পারি সেটা আমাদের প্রায়োরিটি থাকে। তো এসওএস দিয়ে আমরা যেটা সলভ করি হচ্ছে অ্যাম্বুলেন্স, পুলিশ, এগুলোকে আমরা ইমিডিয়েটলি যাতে রিচ করতে পারি সেটা সলিউশনটা করে দিই, যাতে আগে প্রবলেমটা সলভ হোক। তারপরে ড্রাইভারের এগেইনস্টে কমপ্লেন রেজ করার জন্য কাস্টমার কেয়ার এন্ড এভরিথিং স্টেজ, যেটা থ্রুতে আমরা ড্রাইভারকে ব্যান করতে পারি বা প্ল্যাটফর্ম থেকে সরাতে পারি, বা ধরুন যদি কোনো এফআইআর হয়, আমরা ল এনফোর্সমেন্ট অথরিটিকে কনসিস্টেন্টলি আর কমপ্লিটলি সাপোর্ট করে থাকি উইথ অল দ্য ডিটেলস। তো বাট দ্যাট ইজ ফেজ 2, বাট আমাদের সেটা টার্গেট থাকে হচ্ছে ফেজ 1-এ, যখন ইনসিডেন্টটা ঘটছে তখন যাতে ওই মানুষটা ঠিক জায়গায় ফোন করতে পারে। অনেকেই তখন মাথায় থাকে না যে কোন নাম্বারটা ডায়াল করবো। সো তখন অ্যাম্বুলেন্স আর পুলিশ আর টু মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন রাইডিং, যেটা আমরা অলরেডি অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করে রেখেছি। আপনি আমার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলেন, কিন্তু প্রথম যে প্রশ্নটা ছিল অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সুলভ মূল্যে সহজলভ্য গাড়ি, মিনিমাম প্রাইসিং এ ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি অফ কার, যেখানে আজকের দিনে কম্পিটিশনের যুগে ওলা, উবের, সাচ আমি কারো নাম করতে চাইছি না, ভ্যারাইটিস মেথডস আছে, সেখানে কতটা অ্যাভেলেবিলিটি দিতে সক্ষম এই মুহূর্তে ইনড্রাইভ ইন ক্যালকাটা? দেখুন, অ্যাভেলেবিলিটি ইজ এ ফাংশন অফ সাপ্লাই, মানে আপনার 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 কতটা ড্রাইভারের সাপ্লাই রয়েছে। এবার ড্রাইভার সাপ্লাইয়ের যদি আপনি বেসিস দেখেন, তার দুটো তিনটে ওয়ে থাকে ড্রাইভারকে অ্যাকোয়ার করে প্ল্যাটফর্মে রাখার জন্য। একটা হচ্ছে যে, দেখুন, ড্রাইভার আর ভেরি সিম্পল পার্সন। ড্রাইভারদের কি চাই, আমি একটা গাড়ি কিনেছি, ওটার একটা ইএমআই হয়, সেই ইএমআইটা আমি যাতে ঠিক করে দিতে পারি, আমার রেগুলেশনের জন্য যা যা টাকা পয়সা লাগবে সেগুলো আমি দিতে পারি, ট্যাক্সেস, এভরিথিং এলস, ইন্স্যুরেন্স, আর আমার সংসার যাতে আমি ঠিক করে চালাতে পারি। এর জন্য যে টাকাটা একটা ড্রাইভারের দরকার হয়, সেটা যদি একটা প্ল্যাটফর্ম তাকে অনেস্টলি প্রোভাইড করতে থাকে। আর আরেকটা পার্ট হচ্ছে ড্রাইভারদের, সেটা হচ্ছে যে দে ওয়ান্ট রেসপেক্ট ফর দ্য ওয়ার্ক দ্যাট দে ডু। আনফরচুনেটলি আমাদের ইকোনমিতে আবার আমাদের আমাদের সোসাইটিতে ওনাদের রেসপেক্ট হয়তো সেভাবে করা হয় না, অনেক সময়তেই আমরা দেখে থাকি। তো হোয়াট উই ট্রাই টু ডু অ্যাট ইনড্রাইভ ইজ দ্যাট আমরা রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করি থ্রু ড্রাইভার অফ দ্য মান্থ ক্যাম্পেইন, যেখানে আমি শেয়ার করলাম আপনার সাথে যে তাদের পরিবারকে আমরা ডাকি। এরকম ঘটনাও ঘটেছে যে ড্রাইভার পার্টনাররা নিজেরা আসে বলেছেন যে আমরা কখনো জীবনে ভাবতেই পারিনি যে একটা কোম্পানির এক্সিকিউটিভ আমাদের সাথে বসে সেম টেবিলে খাবার খাবে। সো উই হ্যাভ কল্ড দেম টু আ রেস্টুরেন্ট লাইক বারবিকিউ নেশন, সেখানে বসে আমরা ওনাদের ফ্যামিলি সবার সাথে ডিনার করেছি, ওনাদেরকে বলেছি আপনারা ভালো কাজ করছেন, গিফটস এন্ড প্রাইজেস দিয়েছি। তো আমরা এই এনকারেজমেন্টটা করে থাকি, যাতে যাতে তারা শুধু এটা ভাবেন না যে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিচ্ছি, বাট অলসো দে ফিল দ্যাট দে আর রেসপেক্টেড ফর দ্য ওয়ার্ক দ্যাট দে ডু। আর আরেকটা 3 নম্বর জিনিস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ ড্রাইভারদের ট্রান্সপারেন্সির প্রয়োজন হয়। ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ড্রাইভার্স, বিকজ ড্রাইভাররা এত শিক্ষিত নয়, ড্রাইভাররা বুঝতে পারে না যে কত টাকা দিলে কত টাকার রাইড থেকে কত টাকা কাটা হয়েছে আর কত টাকা পাবে। একদম রাইট, হ্যাঁ, বুঝতে পারে না ওরা। তো আমরা যেটা করেছি যে খুব ট্রান্সপারেন্ট ব্যাপারটা ক্রিয়েট করেছি, যেখানে আমরা বলে দিই যে দেখুন 100 টাকা, 12 টাকা বা 11 টাকা আমাদের যা কমিশন, আপনি বুঝতে পারবেন যে ওটা ক্যালকুলেট করে দেখলে ওটাই কাটা হচ্ছে। তো ড্রাইভাররা এই ট্রান্সপারেন্সিটা পায় বলে আমাদের প্ল্যাটফর্মটাকে তাদেরও অনেক সুবিধা হয় বুঝতে। একদম, তাদের কাছে অনেক বেশি অ্যাট্রাক্টিভ এটা। আপনার কি মনে হয় না যে আরো অনেক বেশি ভেহিকেল বাড়ানোর দরকার আছে, কারণ এখন অনেকটাই ইনসাফিসিয়েন্সি এখনো আছে ইন সিটি অফ জয়? দেখুন, রাইড হেলিং বিজনেসে অ্যাক্রস ইন্ডিয়া সাপ্লাই সবসময় কমই থাকে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া ইজ এ লাইসেন্সড মার্কেট। এখানে একটা গাড়ি চালাতে গেলে আপনাকে ভেহিকেল রেজিস্ট্রেশন করতে হয় কমার্শিয়াল, আপনাকে কমার্শিয়াল লাইসেন্স লাগে, আপনার ইয়েলো নাম্বার প্লেট লাগে, আপনাকে বেশি ট্যাক্সেস, বেশি ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হয়। সো ইন আ মার্কেট উইচ ইজ লাইসেন্সড, সেখানে আপনার সাপ্লাই এর ডেফিসিট সবসময় থাকবে। বাট স্যার, এই কোম্পানিগুলো মানে লাইক ইনড্রাইভ বা আদার্স কোম্পানিগুলো, তারা সমস্ত শোরুমের সাথে টাই আপে থাকে, যাতে শোরুম থেকে গাড়ি বেরোলে সেই কোম্পানি কি কি বেনিফিট দিচ্ছে তারাই বুঝিয়ে দেয়।
এগুলো অনেক ক্ষেত্রে এটা এফেক্টেড। অ্যাবসলিউটলি আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু এটা বুঝতে হবে যে প্রচুর লোকের কাছে অ্যাটলিস্ট ওই ক্যাপিটালটা থাকতে হবে যে তারা গিয়ে গাড়িটা কিনে রাস্তায় নামিয়ে গাড়িটাকে চালাতে পারে আর মেনটেন করতে পারে, কারণ কমার্শিয়াল ভেহিকেল ইজ কস্টলি আর কমার্শিয়াল ভেহিকেলের প্রসেসটাও কস্টলি। তো সাপ্লাই ড্রিভেন মার্কেট যেগুলো, যেমন ইন্ডিয়াতে ধরুন আপনি এখানে এটা লাইসেন্স মার্কেট, সাপ্লাই উইল বি এন ইস্যু, বাট ডেফিনেটলি আমি যেরকম শেয়ার করলাম উই আর অলরেডি গ্রোইং বাই 20% ড্রাইভার ওয়াইজ ইয়ার অন ইয়ার। তার মানে যে নতুন যে ড্রাইভাররা জয়েন করছেন তারা ডেফিনেটলি ইনড্রাইভ এসে ডিরেক্টলি জয়েন করছেন, উইচ ইজ এ গ্রেট থিং ফর আস। তো আশা করি এই ট্রেন্ডটা বজায় থাকবে আর মোর এন্ড মোর কার্স উইল বি অন দ্য প্ল্যাটফর্ম। আমার লাস্ট প্রশ্ন, ইনড্রাইভ কি ভাবছে মহিলাদের বিষয়ে? কারণ আজকের দিনে যেখানে 48 to 49% মহিলা ইনক্রিজিং ইন এভরি সেক্টর, সেক্ষেত্রে ইনড্রাইভ এই ধরনের একটা প্ল্যাটফর্মে মেয়েদের সম্বন্ধে কি ভাবছে, বিশেষ করে মহিলাদের সম্বন্ধে যারা want to be self dependent, যারা একটু আন্ডার প্রিভিলেজ সেকশন বিলং করে ফ্রম আওয়ার সোসাইটি? আপনার শুনলে খুব ভালো লাগবে যে অলরেডি 3টে শহরে ইন্ডিয়াতে উই হ্যাভ আ প্রোগ্রাম উইচ ইজ লাইভ, উইচ ইজ কল্ড ড্রাইভিং নারী প্রোগ্রাম। কলকাতাতেও ইট ইজ লাইভ, যেখানে আমরা আন্ডার প্রিভিলেজড মহিলাদেরকে বাছাই করেছি উইথ দ্য হেল্প অফ এন এনজিও, যাদের কোনো রকম অপরচুনিটি ছিল না বা রাস্তা ছিল না মেন স্ট্রিমে এসে নিজেদের জন্য কিছু করার। So we have identified such women, and আজকের দিনে কলকাতাতে 50+ women are already driving motors মানে two wheelers, আর they're actually earning income for themselves and supporting their families. তো আমরা বিশ্বাস করি যে গিগ ইকোনমিতে 50% of the population তাদের ইকুয়াল কন্ট্রিবিউশন প্রয়োজন, আর আমরা as an organization we are already doing this in Delhi, Chandigarh and Kolkata, আর আমরা কনস্ট্যান্টলি এনকারেজ করতে থাকবো more and more women to be a part of the driving fleet, because আমার মনে হয় as ওনারা যত আসবেন তত বেশি ওনাদের ফ্যামিলিতে ডেভেলপমেন্ট হবে, আর we would love to see women in the driving seat. So ওই যে এনজিওর কথা বলছেন, ওই এনজিওর নাম কি আপনি প্রকাশ করতে পারবেন? কারণ যদি কোনো মহিলা এই খবর দেখে সেই এনজিওর সাথে যোগাযোগ করতে পারে, তাহলে তারও পক্ষে একটা ওপেনিংস খুলে যাবে আগামী দিনে ইনড্রাইভের সাথে যুক্ত হয়ে একটা মেইন স্ট্রিমার। দেখুন আমাদের একটা এনডিএ রয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা আমরা ডিরেক্টলি নামটা শেয়ার করতে পারবো না, বাট যদি কোনো মহিলা ডিরেক্টলি আমাদের সাথে কাজ করতে চান দে ক্যান ডিরেক্টলি কন্ট্যাক্ট ইনড্রাইভের অ্যাপের থ্রুতে ডিরেক্টলি আপনি যদি করতে শুরু করেন অ্যাজ এ ড্রাইভার, নিজেকে অনবোর্ড করার চেষ্টা করেন, তাহলে ওখান থেকে আমাদের কাছে ডেটা চলে আসে, আমরা ফোন করবো। বাট যে মহিলাগুলোর কথা আমরা বললাম তাদেরকে আমরা নিজেরা ট্রেন করে তাদেরকে লাইসেন্স দিয়ে উই হ্যাভ ব্রট দেম ইন দ্য মেইন স্ট্রিম। আর আমার মনে হয় ইটস এ হিউজ চেঞ্জ, বিকজ একজনকে দেখে যদি আরো 5 জন আসেন, that would be an amazing thing as a change in the economy. Ekdom. Being a country head of InDrive, would you want to say something to the viewers of News Prime? Of course, আমি viewers of News Prime কি এটাই বলতে থাকবো যে as citizens, fellow citizens of Kolkata, আপনারা যে ভালোবাসা আর যে the amount of love যে আপনারা InDrive কে দেখিয়েছেন from day zero, সেটাই আমাদের সাথে রাখবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের আরো নতুন নতুন ফ্যাসিলিটিস আর নতুন নতুন সার্ভিসেস প্রোভাইড করতে। But the amount of love that you have provided, we as a team are extremely grateful and encouraged for the work that we do. So thank you so much, and hope to have InDrive as your loved app in the days ahead as well. অর্থাৎ খুঁটি পুজো হয়ে গেছে, সময়ের খালি দিন গোনা, আর মাত্র 56 দিন বাকি। তৈরি হয়ে যান সুলভ মূল্যে ইনড্রাইভে চড়ে ঠাকুর দেখা। এবং যেটা জানাচ্ছেন ইন্ডিয়া কান্ট্রি হেড ইনড্রাইভের প্রতীক মজুমদার, যে কিঞ্চিত বেশি মূল্য দিলে যে নতুন তারা সেগমেন্ট লঞ্চ করছেন কমফোর্ট ক্লাস, রাজকীয়ভাবে ঠাকুর দেখতে পারবেন এবং প্রয়োজনে এই শহর থেকে অন্য শহরেও বেড়াতেও যেতে পারবেন। ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।